বিনাশকালে বিপরীত বুদ্ধি। यत्र मौनो हि धर्मस्य तत्र युद्धं जायते। यत्र मौनो हि धर्मस्य तत्र युद्धं प्रसूयते। नारीणाम् अश्रुबीजेन इतिहासः प्रवर्तते। হাজার বছর আগে হস্তিনাপুরের এক সভায় ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর অপমান ঘটেছিল। সেই সভায় উপস্থিত ছিলেন রাজা, মন্ত্রী, গুরু, পিতামহ, কিন্তু অনুপস্থিত ছিল একটি জিনিস: মানবতা। আজ আমরা কথা বলবো সেই নীরবতার কথা, যা পুরো একটি যুগের ইতিহাস পাল্টে দিয়েছিল। দ্রৌপদীর সেই নীরবতার কথা, যা কুরুক্ষেত্রের যুদ্ধের বীজ বপন করেছিল। সেদিন সভায় দ্রৌপদীকে টেনে আনা হয়েছিল, তার বস্ত্র টানা হচ্ছিল, আর সভার সবাই নীরব দর্শক হয়ে বসেছিল। কিন্তু দ্রৌপদী কাঁদেনি, চিৎকার করেনি, এমনকি তৎক্ষণাৎ ভগবানকেও ডাকেনি। তার এই নীরবতা কি দুর্বলতার চিহ্ন ছিল? না সাবস্ক্রাইবার্স, এটি ছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রতিশোধের শপথ। তার চোখে জল ছিল না, কিন্তু তার দৃষ্টিতে ছিল দাবানল। সেই দৃষ্টি শুধু ক্ষণস্থায়ী ছিল না, সেটি ছিল সহস্রাব্দব্যাপী ধ্বংসের অঙ্কুর। দ্রৌপদী জানতেন যে এই সভায় কান্না মানে পরাজয়, আর নীরবতা মানে একটি অনিবার্য প্রতিশোধের শপথ। তিনি মনে মনে দুর্যোধনকে বলেছিলেন, আজ তুমি আমার বস্ত্র খুলছ, কাল ইতিহাস তোমার বংশের কাফন পরাবে। কিন্তু পৃথিবী কখনো নারীর নীরবতাকে গুরুত্ব দেয় না যতক্ষণ না সেই নীরবতার রক্তে অনুদিত হয়। দ্রৌপদী ছিলেন আগ্নেয়গিরির মুখের মতো, নিস্তব্ধ অথচ অবশ্যম্ভাবী। তার অপমানের আগুন শুধু তার অন্তরে জ্বলেনি, জ্বলে উঠেছিল সময় নিজেই।
সেই আগুন ছড়িয়ে গিয়েছিল হস্তিনাপুরের সিংহাসনে, গুরুর আশীর্বাদে, পিতামহের নীরবতায়, ভাইদের দ্বিধায়। আর একদিন সেই আগুনের নাম দেওয়া হলো কুরুক্ষেত্র। অষ্টাদশ দিনের যুদ্ধে একটি সম্পূর্ণ বংশ ছাই হয়ে গেল, কারণ একজন নারী সেদিন কাঁদেনি।